আমি বলবো যে যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। স্বৈরশাসকের পতনের পর দেশের নেতৃত্ব নেয়ার প্রায় ৭ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এভাবেই পুরো সময়টা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে গেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নেতৃত্ব ছেড়ে দেশ ছেড়ে পালানোর দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে? অবশ্যই, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। হুমকিটা কোথায় এই মুহূর্তে? এই যে অ্যাড্রেস করছে, জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। এটা মানুষ কীভাবে নেবে এটাকে বলেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু বিবিসি বাংলায় সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, নিয়ম শৃঙ্খলা আরও উন্নত করতে কাজ করছে সরকার। ঐক্যের মধ্যে ফাটল প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন করছে, সবাই চাইছে দেশ সুন্দরভাবে চলুক, তাদের মধ্যে ঐক্য আছে। সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন? সেনাবাহিনীর সহযোগিতা প্রশ্নে তিনি বলেন, সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা পাচ্ছে অন্তর্বর্তী সরকার। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি প্রসঙ্গে তিনি বলেন, সম্পর্কের অবনতি হয়নি, ভবিষ্যতে সম্পর্ক আরও ভালো হবে। খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। অন্তর্বর্তী সরকারের একটি বড় লক্ষ্য হিসেবে সংস্কার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সবাই একমত হলে সুপারিশগুলো একত্রিত করে জুলাই চার্টার করা হবে, সেই প্রেক্ষিতেই হবে নির্বাচন। এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে, তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।